আমি সাবধানে রাখবো মা। ঠিক আছে, আমার ফোন নম্বর আপনার কাছে আছে, যোগাযোগ করুন। আর আপনার অন্তরে টার্ন করছে তবে কোচিতে আছে, এখানে বাঁদিকে শুরুতেই আছে বিমানটা। গাইড আসবে একটু, তার আগে আমি গাইড করে দিচ্ছি। আমার ফেরার সময় ওদিকে পড়বে। হ্যাঁ, ফেরার সময় ওপরে কেউ বসবে না, কিচ্ছু হবে না। ফেরার সময় নিচে থাকবে। কোনটা? ওটা দাঁড়ানোর জায়গা, ওটা দাঁড়িয়ে আছে, ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক ওয়াটার, মানে কমপ্লিটলি সল্ট ওয়াটার। দেখে দিচ্ছি, এটা হচ্ছে ক্রুড অয়েল আছে না, ক্রুড অয়েল যত আরব থেকে ক্রুড অয়েল আছে এই পাইপ লাইনে এসে। এবারে তুই মালায়ালিতে বল, হিন্দি বলবো না, বাংলা বাংলা হিন্দিতে, ঠিক আছে? बोट का सीधा है अमरनाथ लेक, बोट का राइट हैंड साइड अरेबियन सी। ओके समझ में आ रहा है ना? या अरे बांग्ला बोलो ना बाबा। हिंदी में बोलते हैं बांग्ला बांग्ला জানে বাঙালি ছেলে প্রাণের ভাষা বাংলায় বলবো, ঠিক আছে? বাংলায় বলছি। হ্যাঁ, পাশে এটা হচ্ছে মারান্ডাই ওয়াকওয়ে, এটা 4 কিলোমিটার আর ওয়াকওয়ে। এটা 3টে ব্রিজ কানেক্ট আছে। আমরা যেখান থেকে স্টার্ট করলাম, এটা সেকেন্ড ব্রিজ, রেনবো মডেল। ফার্স্ট ব্রিজ আছে বোটের সিধা আছে, হাউস বোট মডেল সেটা লাস্টে, বোটের পিছনে লাস্টে আছে। এই 3টে ব্রিজ করে 4 কিলোমিটার লেন্থ আছে। এটার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম ওয়াকওয়ে। রিভারটার নাম হচ্ছে পেরিয়ার, যে পেরিয়ারের পানিতে এসে ধেকিরি থেকে। আর বোটের সিধা আছে আমরনাথ লেক। লেকটা আমাদের বোর্ডের বাস সাইডে আপনারা সবাই জানেন কলকাতা তাজ হোটেলের নাম শুনেছেন তো? টাটা গ্রুপে কোচিতে 2টো হোটেল আছে, একটা হচ্ছে তাজ বিমানদা, একটা তাজ মালাবার। এটা হচ্ছে তাজ বিমানদা হোটেল। আমাকে বাস ডান সাইডে দেখবেন যে পাইপলাইন বানানো আছে না, এটা বলা হয় ক্রুড অয়েল, কাঁচা অয়েল। দুবাই, ইরান, ইরাক, কুয়েত কারো যে ক্রুড অয়েলগুলো আসে ভাই জাহাজে করে আসে ভাই, কার্গো শিপে আসার পরে এখান থেকে আনলোডিং করার পরে চলে গেছে কোচি রিফাইনারি। কমসে কম 20 কিলোমিটার আন্ডারগ্রাউন্ডে পাইপলাইন কোচি রিফাইনারি। আমি যে বলছিলাম চাইনিজ ফিশিং এর মডেল ব্রিজ, এটাই। এখানে প্রচুর ফিশিং এর মডেল। এবার দেখতে পাবেন ইন্ডিয়াতে সবচেয়ে বড় ডক ইয়ার্ড যেটা বলা হয়, ডক ইয়ার্ড। এখানে একটা নতুন একটা জাহাজ তৈরি হয়েছিল, নাম জানেন সবাই? বললে জানতে পারবেন। আইএনএস বিক্রান্ত নাম শুনিনি? হ্যাঁ, এখানে তৈরি হয়েছিল যখন পাকিস্তানের সাথে ফাইট হয়, তখন এখান থেকে চলে গেছে। কতদিন এখানেই ছিল, এখানে ছিল, বাড়তে ছিল। এটা হচ্ছে প্রথম কোচিং। ও আচ্ছা, এই লাস্ট পাকিস্তানের সঙ্গে হওয়ার সময় বেরিয়ে গেল না এখান থেকে? আমাদের বোর্ডের ডান সাইডে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে দেখো, হোয়াইট কালার, 22,000 টাকা প্যাকেজ, 25,000 টাকা প্যাকেজ, 30,000 টাকা প্যাকেজ। আমরা যখন ট্রেনে সাওয়ার করি, 2 টায়ার 3 টায়ার ফার্স্ট টায়ার আছে না, তখন জাহাজের ভিতরে ভাগ আছে। এটাই হচ্ছে পুরাতন কোচিং পোর্ট, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল। আইল্যান্ডের নাম হচ্ছে বিলিংটন আইল্যান্ড। এই আইল্যান্ডটা ম্যানমেড আইল্যান্ড, 1920 ব্রিটিশ এসে বানিয়েছিল। আইল্যান্ডটা বানানোর জন্য 10 বছর টাইম লেগেছিল। কোন আইল্যান্ডটা বলছো? এই বিল্ডিং যেগুলো নেভি যুদ্ধ জাহাজগুলো দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান নেভি। বোটের বাস সাইডে দেখতে পাবেন নাকি মানে হেডকোয়ার্টার্স কোচি। যুদ্ধ জাহাজগুলো ওখানে দাঁড়িয়ে আছে, দেখুন অ্যাশ কালার, গ্রে কালার। যে পাইপলাইন দেখা আছে দেখুন, 2 সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এটা বলে ক্রুড অয়েল, কাঁচা অয়েল, সিওটি বার্থ বলে। সেখানে কমসে কম 20 থেকে 22 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড দিয়ে ওখানে গিয়ে ফিল্টার হচ্ছে, ফের 2 পাইপলাইন এসে জাহাজ ভরে নিয়ে চলে যাচ্ছে। এখানে রিফাইনারি করে আদানি? না না, কেরালা গভর্নমেন্ট।
এই যে চ্যানেলটা দিয়ে যাচ্ছে চলে গেল, ওদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে আসবে। এই চ্যানেলটা সবার জন্য না, যারা পারমিশন মানিয়ে রাখবে তাদের জন্য এই চ্যানেলটা। এটা হচ্ছে নেভি, এটা মেন নেভেল বেস এরিয়া। এটা না না, নেভির হেডকোয়ার্টার কি এটাই? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা 3 স্টেট হেডকোয়ার্টার কোচি। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা 3। এই আইল্যান্ডটার নাম হচ্ছে বিল্ডিংটন আইল্যান্ড। এটা হচ্ছে পুরাতন কোচিন পোর্ট। পোর্টটার নাম হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্যান্টনমেন্ট। আইল্যান্ডটার নাম হচ্ছে বিল্ডিংটন আইল্যান্ড। 1920 10 বছর লেগেছিল এই আইল্যান্ডটা বানানোর জন্য। এটা প্রথমে এয়ারপোর্ট, প্রথমে রেলওয়ে স্টেশন, প্রথমে সি পোর্ট এই আইল্যান্ডের উপরেই ছিল। এখন যে পুরাতন এয়ারপোর্টটা ইন্ডিয়ান নেভি ইউজ করছে, পুরাতন এয়ারপোর্টটা ইন্ডিয়ান নেভি ইউজ করছে। রেলওয়ে স্টেশন কোচিন পোর্ট পোর্টের ভিতরে আছে এখন। এর ভিতরে অ্যামোনিয়া ফ্যাক্টরি, সালফার কেমিক্যাল গোডাউন, সিমেন্ট স্টোর, ফ্যাক্টরি সব এই আইল্যান্ডের উপরে। 1000 বিল্ডিং আছে এখানে। এক সাইডে নেভি, এক সাইডে কোচিন পোর্ট। এখন 65% নেভির আন্ডারে, 35% কোচিন পোর্টের ভিতরে। ওইগুলো তো অ্যাকচুয়ালি ওই অপশনগুলো হচ্ছে ভদ্রলোকেদের জন্য। এটা হলো জাহাজের মেন চ্যানেল। একটুখানি বলে আমাকে এই চ্যানেলটা 24 ঘন্টা ড্রেসিং করতে থাকে। এখানে এই পাশে একটা ছবি তো দারুণ আছে। এটা লাখানি যাওয়ার জন্য জাহাজ, ওই লাখানি এক একটা ট্যাগ দুটো করে লেগে যায় একটা ট্যাগ। ব্যাগ ও দিয়ে দাও তাহলে 20 টাকা। মিডিলে এটা বলা হয় মাটি কাটা যা ড্রেসিং শিপ। এটা আমি একটা দিন আছে ওই মাঝখানটা আওয়াজ হচ্ছে, তুই শুনতে পাবে না। গিয়ে বাড়ি থেকে ট্যাগ নিয়ে চাবি নিয়ে চলে যাবে। এই ব্ল্যাক কালার জাহাজটা দেখতে পাচ্ছ না, এটা যত ক্রুজ আছে এখানেই আসে। এটাই যায় লাক্ষাদ্বীপ যায়। এই যে এমনি কোরালস লেখা রয়েছে। শাড়িটা লেখা আছে, এটা শাড়িটা লেখা আছে। মাটি কাটা মানে যাওয়ার পথে যখন মাটি সেগুলোকে কেটে পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে। সবচেয়ে বড় জাহাজ এটাই লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য। কাবারত্তি, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কাবারত্তি। এখান থেকে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য 18 ঘন্টা টাইম লাগে, ম্যাক্সিমাম 400 কিলোমিটার। 18 ঘন্টা লাগে। পেয়েছি, আমি ওকে পাঠিয়েছি, ও আমাকে ফোন করবে। আমি একটা ট্যুরের মধ্যে আছি, আমি ফোন করে তোকে জানাচ্ছি। হ্যাঁ, আর এইটা হয়ে সবই লাক্ষাদ্বীপ। এখানে বলছে না হোয়াইট কালারের যেগুলো আছে সেগুলো লাক্ষাদ্বীপ যাবে। হ্যাঁ, ফ্লাইটে আছে, পুলিশ পারমিশন করাতে হয়। আপনার এরিয়া থেকে পুলিশের কাছ থেকে এনওসি নিয়ে যেতে হবে। 5 টাকা টিকিট আছে। তারপর আছে জিউ টাউন রোড, যেটা বলে শপিং সেন্টার। আর আছে জিউ সিনাগোগ, ওইটা কভার করার পরে ছিপের অটোরিকশা চড়ে ভাস্কো ডি গামা চার্চ, ইউরোপিয়ান ইন্ডিয়ার প্রথম চার্চ যেটা বলা হয়। সান ফ্রান্সিসকো যেটা বললো, 500 টাকা আমার চাবি যেটা ওই এরিয়াটার মধ্যেই আছে, ওটাই ফটো। এখন ওট আর কিছু নেই না, ওটাটা সব ওটা হচ্ছে এখানে আদানি পোর্ট আছে, কেরালাতে আদানি পোর্ট আছে, বিনিঞ্জাম, তিরুবনন্তপুরম যেটা নতুন হলো, পাল্টি হয়ে গেছে। এই তো মাস ফেরিকা আগে, তাই তো পয়সাটা আরে এরা অ্যাকচুয়ালি স্টেটের ডেভেলপমেন্ট দেখে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি যে বিজেপি আছে, তারপরে তো ওরা করলো, ওরা যেন আমার স্টেটের ইনকাম হবে। কী আছে, আদানি বানিয়েছে, আমি তো রেভিনিউ পাবো, আমার স্টেট তো রেভিনিউ পাবে। তো এখন টোটাল আপনার স্টেটের লোকজন তো চাকরি পাবে ওখানে, বাইরের লোক তো পাবে না। আমার স্টেটের তো এখানে হবে,
ওটাও যা করছিল বিজিঞ্জা মার মেনে যেত ওটা তাজপুরে বানাচ্ছিল না আদানিকে দিয়েছিল। এই দেখুন তো আমার দাদার বন্ধু দুটো বন্ধু বিল্ডিংটার প্রভু তার স্ত্রীর নাম ওই ওটা সাবার করেছে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজি করে এখন মিউজিয়ামে রেখে দিয়েছে। কি নাম কি নাম? তরণী। কোনটা এটা? ইনফরমেশন সব একাই বিল্ডিং থেকে হচ্ছে। আমরা বোর্ডে কি করছি না করছি চতুর্থায় সিসিটিভি লাগানো আছে। আর সেকেন্ড বিল্ডিংটার কথা বলতে আছে যখন ব্রিটিশ এসেছিল ব্রিটিশের হেড অফিস ছিল 1930 যখন উদ্ঘাটন হয়েছিল বিল্ডিংটা আইল্যান্ড তখন ওটা পুরাতন পোর্ট অফিস এটা নিউ পোর্ট অফিস। আর ওই সাইডের যে বিল্ডিংটা ওটা ওই সিটিতে আমরা যাব। এখান থেকে লকডাউনের আগে আমরা সিধা যে প্যালেস আছে না প্যালেসের সামনে গিয়ে নামতে পারতাম বোট নিয়ে। এখন ড্রেজিং চলছে ওই সাইডটা, ড্রেজিং স্টার্ট হয়েছে এখন লাগবে 1 বছর ড্রেজিং করছে মানে এই জমে গেছে পলি জমে গেছে। এখানে যেতে দেয় এই জায়গা থেকে যেতে দেয় না পারমিশন হলে যেতে দেবে কিন্তু যারা কাজে বুকিং করে কাছে দেবে সেই সময় আপনারা যেতে পারবেন কিন্তু ওপর দিয়ে যেতে হবে। যেটা বলা হয় পেট্রোলিং শিপ ভারতীয় কোস্টগার্ড না না এগুলো ফিশিং বোট এগুলো ফিশিং পাইপলাইন দিয়ে হাইড্রোলিক পাইপলাইন দিয়ে মাটি আর পানি একসাথে ঘটছে জাহাজের ভিতরে একটু পরে একটু বন্ধ করে ছোট হয় তাই সে আলাদা ড্রেসিং ওই তো না না নতুন যেটা বানানো নতুন পুরোনোটা তো ভেঙে ফেলেছে বিক্রমাদিত্য 3 হ্যাঁ বিক্রমাদিত্য 3 যেটা বানিয়েছিল সেটা এখানে ছিল বানিয়েছে এখন সেটার নাম হচ্ছে বিরাট আইএনএস বিরাট। সেটা এখন মুম্বাই থেকে গুজরাটে নিয়ে গেছে এখন মিউজিয়াম বানিয়েছে ওটাকে। এটা কাস্টমসের বোর্ড এগুলো এটা কাস্টমস। কোনটা বলছো? ওই যে সামনে সামনে দেখুন বোর্ডে বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না তো? আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এবার দু সাইডে দেখতে পাবেন চাইনিজ ফিশিং নেট মাছ ধরা নেট কিভাবে মাছ ধরছে ফিশিং নেট। লেখা আছে না এই আস্পিনটা একটা ব্রিটিশ টাইমে স্কয়ার ফ্যাক্টরি সেখান থেকে স্পোর্টিং ইম্পোর্টিং হতো যখন ব্রিটিশের টাইম ছিল। কোথা থেকে এই আস্পিনল লেখা আছে দেখুন আস্পিনল। হ্যাঁ 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 এখানে এখান থেকে 5 মিনিটে পৌঁছে যাবেন। একটা আইল্যান্ড থেকে একটা আইল্যান্ডে 5 মিনিটে পৌঁছে যাবেন। সবচেয়ে মেহঙ্গাওয়ালা হোটেল এটাই। আর এটা হোটেলটার নাম প্রিন্টার কোর্টইয়ার্ড। এখানে একদিনে থাকার জন্য ম্যাক্সিমাম 40 থেকে 42,000 টাকা। ভিডিও করো এসি ওয়াটার মেট্রো চাইনিজ